আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের এই ভিডিওতে এবং আমাদের কনজিকিউটিভ কিছু সামনে ভিডিও আসবে, যেখানে আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা এইচএসসি ফিজিক্স অ্যান্ড ম্যাথস এই দুইটা চ্যাপ্টারের কিছু রিভিশন ক্লাস করার জন্য অ্যান্ড আমরা সিকিউ সলভ করব প্রত্যেকটা চ্যাপ্টারের। তো বেসিক্যালি সিকিউ মানে রিভিশন ক্লাস না হলেও সিকিউ সলভিং হবে। আর আরেকটা কথা বলতে যাচ্ছি যে এগুলা মূলত ইংলিশ ভার্সনদের জন্যই হবে, আর বাংলা ভার্সনের জন্য পরে হবে। আগে ইংলিশ ভার্সনটা হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি। আর আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে ইনভার্স ট্রাগোনোমেট্রি, এটা হচ্ছে ম্যাথস, হায়ার ম্যাথসের সেকেন্ড পেপার এইচএসসি। তো আমার পরিচয়টা যদি আমি ছোট করে দিতে চাই, আমি হচ্ছি আহ, ইমন আরিফিন। পড়াশোনা করছি এমআইএসসি সিভিল ডিপার্টমেন্টে। আচ্ছা, তো আমরা বেশি এক্সট্রা কথা না বলে যদি ফার্স্ট যে জিনিসটা আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি দেখতে হবে। আর একটা কথা, আমাদের চ্যাপ্টার হচ্ছে 7.1। হ্যাঁ, তো আমরা একটা ভিডিওতে চেষ্টা করবো 7.1টা কভার করে দেওয়ার জন্য, আর আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আমাদের 7.2টা কভার করে দেওয়ার জন্য। আচ্ছা, তো প্রথমত আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি কিছু ফর্মুলা দেখতে হবে। তো আমরা অবশ্যই ফর্মুলার বেসিকে যাবো না, আমরা খুবই র্যান্ডম ওয়েতে ফর্মুলা গুলো দেখে যাবো, যেগুলো যেগুলো ফর্মুলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের বুঝতে হবে। যেমন আমাদের ফার্স্ট যে ইম্পর্টেন্ট যে ফর্মুলা সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এখানে tan ইনভার্স ইউ দেওয়া আছে, আমাদের বইয়ে নর্মালি দেওয়া থাকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তো সেই গোস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তারপর আমাদের কনজিকিউটিভ আরো কিছু ছোট ছোট ফর্মুলা লাগবে, যেমন টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স টু এক্স, আর রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এই ফর্মুলা গুলো আমাদের লাগবে। আমাদের প্রত্যেকটা ফর্মুলা এখানে যেগুলো আছে সবগুলোই লাগবে, কিন্তু আমি যেগুলো একটু বোল্ড করে দিচ্ছি বা বড় করে দিচ্ছি এগুলো আমাদের সচরাচর ইউজ হবে। ঠিক আছে। আর এখানে কিছু ফান্ডামেন্টাল আইডেন্টিটিস আছে যেগুলো তোমাদের জানা উচিত ছিল, মানে অবশ্যই জানো হয়তো বা। এটা হচ্ছে জাস্ট এখানে লিখে দিয়েছি। আর এই রিলেশন গুলো আমাদের জানতে হবে, এগুলো জাস্ট একবার দেখলে তোমরা পেরে যাবে। ঠিক আছে, তো আমাদের মেইন হচ্ছে প্রায়োরিটিস থাকবে যে ফার্স্ট যে রুটটা আছে এগুলো মনে রাখা। আর এটা তো আমরা সবাই জানি যে সাইন ইনভার্স এক্স যে কথা, কজ ইনভার্স এটা কস হবে। আর কজ ইনভার্স ওয়ান বাই এক্স একই কথা। কজ ইনভার্স তারপর হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স যে কথা, সেকেন্ড ইনভার্স ওয়ান বাই এক্স সেম কথা। এটা হচ্ছে কোসেক হবে। তারপর হচ্ছে আমাদের ট্যান ইনভার্স যে কথা, আমাদের কট ইনভার্স ওয়ান বাই এক্স সেই কথা। ফাইন। তো আমরা যদি এখন আমাদের ফার্স্ট অবজারভেশনে যাই, সেটা হচ্ছে আমাদের যে ফর্মুলাটা ফার্স্ট ইউজ হবে আমি আগেই বলছিলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাই না? তো আমাদের ফর্মুলাটা কিরকম ছিল যদি আমরা একটু রিভিউ করি, সেটা ছিল আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। আর আমাদের যদি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই থাকে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ওভার ওয়ান প্লাস এক্স ওয়াই। ওকে, এখন যদি আমরা প্রবলেমটা আসি তাহলে আমরা দেখতে পারি যে এখানে আমাদের এক্স এর জায়গায় কোনটা আছে, হাফ। ওয়াই এর জায়গায় কোনটা আছে, ওয়ান বাই থ্রি। সো আমাদের আলটিমেটলি ফর্মুলা কিরকম দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তাই না? মানে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি। সেখান থেকে আমাদের যদি এটাকে সাম করে ফেলি তাহলে ইজিলি আমাদের হয়ে যাচ্ছে। তো এই দুটো যদি আমরা যোগ করি তো আমাদের আসে হচ্ছে সিক্স, থ্রি প্লাস টু বাই, এটা হচ্ছে আমাদের সিক্স, এটা বেসিক্যালি ফাইভ বাই সিক্স। সো উপরেও ফাইভ বাই সিক্স, নিচেও ফাইভ বাই সিক্স, আলটিমেটলি টেন ইনভার্স ওয়ান। আর আমরা সবাই জানি টেন ইনভার্স ওয়ান এর ভ্যালু কত, ফাইভ বাই ফোর, বা হচ্ছে 45 ডিগ্রি যেটা। সো এটা ইজিলি যদি আমরা ক্যালকুলেটর ইনপুট করি তাও আমাদের অ্যান্সারটা আমাদের যদি এমসিকিউ তে আসে, যদি আমাদের এই জিনিসটা এমসিকিউ তে আসে, তাহলে আমরা কি করবো, ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করবো। আমাদের পরে ম্যাথ। তো
একটু খেয়াল করে দেখি আমরা। এই ম্যাথে আমাদের ইনিশিয়ালি মনে হচ্ছে যে তিনটা ফর্মুলা আছে, বা তিনটা tan ইনভার্স এক্স আছে। তো এটাও খুব ইজিলি চিন্তা করা যায় যদি আমরা সাইডটা করি এভাবে, এই দুটো দুটো করে যদি করি, ঠিক আছে। তো আমাদের কিরকম হচ্ছে জিনিসটা, যে tan ইনভার্স হাফ প্লাস 1/5, 1 - ½ × 1/5 প্লাস tan ইনভার্স 1/8। আমাদের এইখানে tan ইনভার্স রিলেশন আসছে, যেটাকে আমরা এক্স ধরতে পারি, আর এই পার্টটাকে আমরা আবার ওয়াই ধরতে পারি। তো আবার আমরা কি সেকেন্ড টাইম tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা ইউজ করবো। সো এটাও আমাদের ইজিলি করা যাবে। তো আমাদের অ্যান্সারটা কি, π/4। সো এটা তোমরা নিজে করবে বাচ্চা, আমরা কোনো রকম এক্সট্রা টাইম ওয়েস্ট করবো না, যেহেতু এটা রিভিশন ক্লাস। আচ্ছা, তো পরের যেটা একটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে সিমিলারই আসলে আমাদের, আমাদের হচ্ছে কনভার্সনের বিষয়টা বুঝতে হবে এখানে। হ্যাঁ, আমরা যে কোনো একটা ম্যাথ যদি একবার র্যান্ডমলি চুজ করি, লেটস সে হচ্ছে এটা। হ্যাঁ, তো আমরা এটা একটু দেখি। আমাদের এখানে কি আছে, সাইন ইনভার্স 1/√3, কজ ইনভার্স 2/√2/3। আমাদের প্রুফ করতে বলছে কি হবে, আমাদের প্রুফ করতে বলছে tan ইনভার্সের মাধ্যমে। আচ্ছা, তো এখন এই জিনিসটাকে আমরা একটু যদি চিন্তা করি, আমাদের প্রুফ করতে বলছে tan ইনভার্সে, তাহলে আমাদের যদি এই সাইনকে যদি ইজিলি টেনে কনভার্ট করে নিই, কসকে যদি টেনে কনভার্ট করে নিই, তাহলে আমাদের জন্য ওই ইজিয়ার হবে জিনিসটা, রাইট? তাহলে আমরা ইজিলি ট্রাইঙ্গেল ল অফ কনভার্সন শিখছিলাম না, ট্রাইঙ্গেল আমরা কনভার্ট করতে পারতাম ট্রিগোনোমেট্রিতে। তো সেটাই করবো আমরা আমরা এই এই পার্টটাকে ধরলাম, সাপোজ হচ্ছে এটা, ঠিক আছে। তো আমাদের এখানে কি আছে, সাইন ইনভার্স 1/√3। সাইন ইনভার্স মানে সাইনের বলতে আমরা কি বুঝি, অপোজিট ওভার হাইপোটেনাস, তাই না? তো এটা হচ্ছে আমাদের 1, এটা আমাদের √3, ঠিক আছে। তাহলে আমাদের এইটা কি হচ্ছে 3 - 1, আর ডিরেক্টলি কি হচ্ছে √2। আচ্ছা, তো আমাদের আমাদের কিছু কনভার্ট করতে হবে, আমাদের কনভার্ট করতে হবে tan ইনভার্স এর মাধ্যমে। তাহলে আমরা কি tan মানে কি, অপোজিট ওভার অ্যাডজেসেন্ট। তাহলে আমরা লিখতে পারি না যে tan ইনভার্স 1/√2, ঠিক আছে। তো আমাদের একটা কনভার্সন হয়ে গেল, সেটা হচ্ছে সাইন ইনভার্স 1/√3। এবং আমরা সেকেন্ডটা যদি করতে চাই আবার, আচ্ছা, এখন আমাদের এটাকে কনভার্ট করতে হবে আবার সেম ওয়েতে, একদম একদম সিমিলার ওয়েতে। এখানে থিটা ধরতেছি আমি, এখানে কি আছে √2/√3, cos ইনভার্স √2/√3। cos মানে কি, অ্যাডজেসেন্ট ওভার হাইপোটেনাস, cos ইনভার্স √2 ওভার মানে অ্যাডজেসেন্ট ওভার হাইপোটেনাস। আমাদের আমাদের এখানে পারপেন্ডিকুলারটা কি আসছে বা অপোজিট, এটা হচ্ছে 3 মাইনাস কত হচ্ছে 1। সো এটাকে যদি আমরা টেনে নিই, tan ইনভার্স 1/√2, ঠিক আছে। তো এখন এই হচ্ছে আমাদের কনভার্সন হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার ফর্মুলায় ফেলাবো, মানে আমাদের এই দুটাই কনভার্ট করা হয়ে গেছে এখন। So আমরা ইজিলি এই যে আমাদের এই ইকুয়েশনটাকে, ইকুয়েশন নাম্বার 1 যদি ধরি, এটাকে আমি এভাবেও লিখতে পারি যে tan ইনভার্স 1/√2 প্লাস tan ইনভার্স 1/√2। আমরা এটাই করবো এখন। তো এখন আমরা যদি লিখতে পারি এটাকে, ইকুয়েশন নাম্বার 1 কে আমরা লিখতে পারি কি হবে, tan ইনভার্স 1/√2 প্লাস tan ইনভার্স 1/√2, না? তো এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই, ঠিক আছে। তো এখন আমরা ইজিলি ওই যে ফর্মুলাটা এখানেও ফেলতে পারি, তাই না? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই না? কিন্তু আমরা যদি একটু চালাক হই, একটু যদি চালাকি করি, বা চালাকি না আসলে এমনি নর্মাল জিনিস ভাবে চিন্তা করি, যে দুইটা তো সেমই আসলে, 1/√2 1/√2, তারপর এটাকে লিখতে পারি 2 tan ইনভার্স 1/√2, ঠিক আছে না? তো এখন যদি আমরা আবার একটু ফর্মুলা গুলোতে রিকল করি, আমাদের এই ফর্মুলা ডিরেক্টলি একটা ফর্ম মানে ইয়াই আছে, ফর্মুলা আছে, সেটা হচ্ছে এইটা, 2 tan ইনভার্স এক্স, এই যে 2 tan ইনভার্স 1/√2। ফর্মুলা কি ছিল, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেটা আমরা ইউজ করতে পারতাম এখানে, পারি এখন, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, যে tan ইনভার্স 2x বা 2 × 1/√2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√2 হোল স্কোয়ার, রাইট? তো এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স, এই যে √2 আর নিচে √2, শুধু √2 থাকতেছে উপরে, আর এখানে হচ্ছে 1/2, 1 মাইনাস 1/2। সো বেসিক্যালি 1/2 কি থাকে, 1/2
আচ্ছা, আমি মাত্র রিয়েলাইজ করলাম যে এখানে একটা মানে কোয়েশ্চেন তোলাতে ভুল আছে বেসিক্যালি। এখানে হচ্ছে √3 হবে না, এখানে 3 হবে। আর এখানে যদি √3 হয় তাহলে অ্যান্সারটা হবে 2√2। ঠিক আছে। সো ওইভাবে চিন্তা করতে গেলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে, tan−1 2√2। সো এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো আমার কথাটা যদি আবার রিপিট করি, এখানে আমাদের বইয়ে আছে হচ্ছে sin−1 1/3। ঠিক আছে, তো আমাদের এখানে টাইপ করে আসছে হচ্ছে 1/√3। সো ওইভাবে চিন্তা, ওই জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে বেসিক্যালি 2√2 আসতেছে। তো আমাদের যদি এখানে √3 রাখতে হয়, এখানে 2√2 অ্যান্সার আসবে। ঠিক আছে, তো আমরা যেহেতু প্রসেস করে ফেলছি, তো এই জন্য আমি জাস্ট সলিউশন মানে প্রুফটাকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে tan−1 2√2 হবে। আচ্ছা, তো এবার যদি আমরা একটু দেখি যে আমাদের এখানে যে 1 নাম্বার আছে সেটা বেসিক্যালি আমরা সেম প্রসেসে করতে পারি, তাই না? আর 2 4 এখন একদম কনজিকিউটিভ সেম। এখন লাস্টের যদি দেখি 7 নাম্বারটা, সেটাকে আমরা কি করতে পারি, যে 4টাকে এদিকে নিয়ে আসতে পারি। সেটা আমাদের আলটিমেটলি কি একই কথা না, মানে π/4 প্রুফ করতে হবে। তো tan ইনভার্স দেখা যাবে, এগুলো ক্যালকুলেট করতে করতে আমাদের অ্যান্সার আসছে tan−1। ওকে, তো আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই। হুম। তো আচ্ছা, তো এটা মনে হয় আমাদের সেম ম্যাথই নাকি? না, এটা ডিফারেন্ট, ডিফারেন্ট বলতে ডিফারেন্ট না আসলে। তো আবার এই যে এখানে আমরা সেম ভাবে চেঞ্জ করতে পারি, আমাদের কস কে কিসে কনভার্ট করবো, টেনে কনভার্ট করবো, তাই না? আমরা এখানে কস কে আবার এখানে টেনে কনভার্ট করবো, মানে টেন ইনভার্সে কনভার্ট করবো। আমাদের এখানে সাইন সবগুলো টেনে কনভার্ট করে আমাদের ইজিলি প্রুফটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো সব সব তোমরা এইচডব্লিউ দিয়ে করবা। ঠিক আছে, এটা আমাদের ডিভিশন ক্লাস, আমাদেরকে বুঝতে হবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ট্যাগ কভার করতে হবে। আচ্ছা, সো এগেইন আমাদের হচ্ছে সেম কনসেপ্টের, কিন্তু একটু এখানে টুইস্ট আমাদের আছে। সেই টুইস্ট যদি কেউ বলতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের সামনে একটা হাফ চলে আসছে। ঠিক আছে, সো এই হাফটাকে নিয়ে আমাদের বেসিক্যালি ছোট্ট একটা মানে কাহিনী করতে হয়। তো এই ম্যাথটাকে আমরা অবশ্যই স্টার মার্ক দিতে পারি, তো তোমাদের বলা যায় যে পরীক্ষায় চলে আসতেই পারে। ঠিক আছে, তো আমরা এখানে তেমন কোন রকম মানে আহামরি মানে জোস কিছু করতেছি না। সিম্পলি কি করব, মানে এই পার্টটা নিয়ে তো ঝামেলা, এই পার্টটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, আর এই পার্টটাকে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, মানে আমরা আলটিমেটলি এটা প্রুফ করতে চাচ্ছি, এটা থেকে এটা প্রুফ না করে। ঠিক আছে, একই তো কথা। ঠিক আছে, তো আবার আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে লাইনটা, সেটা হচ্ছে sin−1 3/5 -tan−1 28/29 cot−2 ইজ ইকুয়ালস টু, ইমপ্রুভ করতে যাচ্ছি যে -of cos−1 5/13। তো এখন আমাদের জাস্ট সিম্পলি ওই এরকম ভাবেই করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। সো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। সেম ওয়েতে সেম ওয়েতে আমরা কি করব, আমরা এটাকে দুইটাকে টেনে কনভার্ট করবো, একটা তো অলরেডি টেনে আসি, তো আমাদের সাইন কে টেনে কনভার্ট করতে হবে। সো আমাদের সাইন মানে কি, অপোজিট ওভার হাইপোটেনাস। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে, 5 স্কোয়ার -3 স্কোয়ার মানে 25/9, 16 মানে কি 4। আমাদের এখান থেকে আলটিমেটলি যে টেনের রিলেশনটা আসছে tan−1 3/4। সো tan−1 3/4 মাইনাস tan−28/29, এটাকে কনভার্ট করে রেখে দিই, -tan−1 সো প্রথম দুইটা নিয়ে যদি কাজ করি, আমাদের কি আসবে, tan−1 x মাইনাস tan−1 y, তাই না? tan−1 তাহলে কি হবে, tan−1 x - y 3/4 -28/29 ওভার 1 প্লাস 3/4 ইন্টু 28/29 মাইনাস tan−1 ½ তো এই বড় যে আমাদের সাইডের ভ্যালুটা আছে, এটাকে আমরা এখন ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আমাদের ভ্যালু আসবে -1/8, tan−1 - 1/8।
মাইনাস টেন ইনভার্স 1/2। এবার হচ্ছে আমাদের বাকি পার্ট গুলোকে করতে হবে। এবার আমি জাস্ট এই পার্টটাকে 2 করে নিয়ে আসছি। এগেইন টেন ইনভার্স এক্স। আচ্ছা, আমার একটা কথা, আমাদের যেখানে যে মাইনাস আছে ভিতরে কি হবে, বাইরে চলে আসবে, আমরা জানি তো এটা, তাই না? টেন ইনভার্স 1/8 মাইনাস টেন ইনভার্স হাফ। সো এখান থেকে মাইনাস আমাদের কি আসতেছে, টেন ইনভার্স 1/8 প্লাস টেন ইনভার্স 1/2। তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, তাহলে কি হবে, মাইনাস টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, মানে 1/8 প্লাস 1/2 ওভার 1 মাইনাস 1/8 ইন্টু 1/2। সো এই পার্টটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের ভ্যালু আসতেছে 2/3। আচ্ছা, এখন আমাদের প্রুফ কিন্তু চাইছে কি হবে, কজের মাধ্যমে, তাই না? এই যে আমাদের প্রুফটা কিভাবে চাইছে, আমাদের প্রুফটা চাইছে কজের মাধ্যমে। তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের কজেরও একটা রিলেশন কিন্তু আছে। ঠিক আছে, আমরা আবার ফার্স্ট পেজে চলে যাই। কোথায়, এই যে এখানে কিউবের রিলেশনটা দেওয়া আছে। টেন টু কস কোথায়? আচ্ছা, এখানে হয়তো কজ রিলেশনটা চলে গেছে, টেন টু কস। আমাদের রিলেশনটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এই রিলেশনটা আমাদের এখানে ফলো করতে হবে, টেন টু কজ, টেন থেকে কজ নেওয়ার জন্য। তাহলে তো এখন আমাদের এখানে টু আপডেট লাগবে, তাই এখান থেকে আমাদের টু আনার জন্য টু মানে হাফ নিয়ে টু আমি আনতে পারি। এখানে হয়ে গেল 2 tan ইনভার্স 2/3। তো এখান থেকে আমাদের কনভার্সনটা করতে হবে। দেন আমাদের আসতেছে মাইনাস টেন ইনভার্স, কি লিখলাম, এই 2 tan ইনভার্স আমি কি লিখতে পারি, এখন মাইনাস হাফ তো সামনে থাকবে, লিখতে পারি কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে কি 4/9, মানে 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, মানে 4 স্কোয়ার, 4/9 ডিভাইড বাই 1 প্লাস 4/9। আই হোপ এটা বুঝতে পারছি। তো এখান থেকে আসে কি আসে আসলে, 9 1 9, 9 থেকে 4 বাদ দিলে 5, এটা আসতেছে 5/9। আর এখান থেকে আসছে আমাদের 13/9, এরকম কিছু একটা, মাইনাস হাফ ইন্টু কোস ইনভার্স 5/9, এখানে আসতেছে 13/9। তো এই নাইন কাটাকাটি, সো মাইনাস হাফ অফ কজ ইনভার্স 5/13। ওকে, তো আমাদের প্রুফটা হয়ে গেল। আচ্ছা, তো এবার আমরা পরের ম্যাথ চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটাও আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমাদের আসলে এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলাই মোটামুটি হচ্ছে বোর্ডে কয়েকবার আসার মতো ম্যাথ। বিগত বছরেও আসছে, এবং অনেক বছর আগে আসছে, এরকম ক্যাটাগরি থেকে ভাগ করা। সো এখান থেকে হচ্ছে সাইন ইনভার্স 2a/1 প্লাস a স্কোয়ার, আর মাইনাস হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। যদি 2 tan ইনভার্স এক্স হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে এক্স ইজ ইকুয়ালস টু a মাইনাস বি, আর ডিভাইডেড বাই 1 প্লাস ab। আমাদের প্রুফ করতে হবে কি, a মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস ab। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখান থেকে দেখি যে আমাদের 2 tan ইনভার্স এক্স
এখানে একটা সাইনের রিলেশন দেখাচ্ছে, আর একটা হচ্ছে কজের রিলেশন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা আমরা এইটুকু জানি যে 2 tan inverse x, ফর্মুলাটা আমরা যদি লিখি, 2 tan inverse x, যেটা আমাদের একটা ফর্মুলা ছিল, tan inverse 2x/1 - x²। আবার 2 tan inverse এর আরেকটা ফর্মুলা আমরা শিখছি একটু আগে, cos inverse 1 - x² / 1 + x²। আবার 2 tan inverse সাইনের রিলেশন আছে, sin inverse 1 sin inverse 2x/1 + x²। ঠিক আছে, সো এটা যদি আমরা খেয়াল করি যে আমাদের এই যে সাইন আর কজ রিলেশনটা কিন্তু এটার সাথে মিলতেছে। ঠিক আছে, তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে এভাবে লিখি যে লেফট হ্যান্ড সাইড, যে এটাকে আমরা লিখতে পারি 2 tan inverse a, রাইট? কারণ এই যে sin inverse 2x/1 + x² মানে কি, 2 tan inverse x। তাহলে আমরা লিখতে পারি এই যে এই পার্টটাকে লিখতে পারি 2 tan inverse a মাইনাস, আবার এটাকে লিখতে পারি কি, 2 tan inverse b ইকুয়ালস টু লিখতে পারি 2 tan inverse x। আবার আমরা এখান থেকে লিখতে পারি যে সব জায়গায় 2 কাটাকাটি যাচ্ছে, এই 2 মানে ডিভাইড করে দিচ্ছি বেসিক্যালি। সো এখন আমরা একটু খেয়াল করি যে এই যে আমাদের tan inverse b ফর্মুলা যাচ্ছে না এখানে, tan inverse x - tan inverse y। তাহলে কি হবে, tan inverse a - b/1 + ab ইকুয়ালস টু কি হচ্ছে, tan inverse x, রাইট? সো দুই সাইড থেকে যদি tan tan কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি কি থাকে, x ইজ ইকুয়ালস টু a - b/1 + ab। ইজি, ইজি আমাদের প্রুভ হয়ে গেছে। সো মাঝে মাঝে কিছু ম্যাথ দেখতে বড় হইতে পারে, কিন্তু করতে সোজা। আচ্ছা, তো পরের প্রবলেমে যদি আমরা আসি। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং আর খুব ইজি। সেটা হচ্ছে আমাদের এটা সমান সমান দেখাইতে হবে আমাদের যে এইবারটা, জাস্ট আমাদের একটা ছোট রিলেশনের কথা যদি আমরা রিকল করি, যে টেন টেন ইনভার্স টেন টেন ইনভার্স এক্স যদি হয়, সেটা হবে বেসিক্যালি এক্স, মানে বেসিক্যালি টেন ইনভার্স কাটাকাটি গিয়ে 1 হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা আসলে জিনিসটা সিমিলার। কিভাবে সিমিলার, আমাদের এখানে টেন আছে, আমাদের এখানে সেক ইনভার্স আছে। So, আমরা যদি এটাকে আমি টেন ইনভার্স করতে পারি, তাহলে এই যে টেন ইনভার্স কাটাকাটি কাটাকাটি গিয়ে চলে যাবে, তো শুধু এক্স ওয়াই থাকবে। এই শুধু এক্স ওয়াইটা বা কিসের সাথে থাকবে, কজ ইনভার্সের সাথে থাকবে, তাই না? Then আমাদের আবার এই যে কজ আছে, কজ ইনভার্স কে যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করি, তাহলে সাইন সাইন ইনভার্স কি আবার কাটাকাটি হয়ে যাবে। আলটিমেটলি এই প্রসেসে এই ব্যাথগুলো করতে হবে, দিন শেষে আমাদের এই প্রুফটা লাগবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। তো আমরা যদি ফার্স্ট স্টেপ করি, এখানে আমাদের সেকেন্ড ইনভার্স x/y আছে। আমরা আবার ওই ট্রায়াঙ্গেল কনভার্সন ফর্মুলাতে উড়ে যাব, সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা আছে সেকেন্ড ইনভার্স x/y। সেক আসলে কিসের উল্টা, কজের উল্টা। কজ মানে অ্যাডজাসেন্ট ওভার হাইপোটেনাস, রাইট? তাহলে আমাদের এটা কি হবে, x/y বাড়ি কি, এটা হবে, এটা হবে আমাদের বেসিক্যালি y, এটা হবে আমাদের x। এটা হচ্ছে কজ ইনভার্স x y/x। তাহলে সেকেন্ড ইনভার্স x/y হবে এটা। আর তাহলে এটা কি হচ্ছে আমাদের, ওভার x² - y²। আমাদের কিসে কনভার্ট করতে হবে, টেন ইনভার্সে কনভার্ট করতে হবে, রাইট? আমরা এটা কি লিখতে পারি, টেন ইনভার্স কি লিখতে পারি, √x² - y²/y। তাহলে আমাদের কনভার্সনটা ইজিলি হয়ে গেল। তো আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি সাইন কজ ইনভার্স টেন টেন ইনভার্স ওভার x² - y²/y। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করতেছি। So, এখান থেকে এই টেন ইনভার্সটা কাটাকাটি গিয়ে থাকবে শুধু সাইন কজ ইনভার্স
ওকে, এখন আমাদের সেকেন্ড টাস্কটা কি? এই কস কে, মানে কস ইনভার্স কে সাইন ইনভার্সে কনভার্ট করা। আচ্ছা, তো আবার সেম হইতে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি। ও আমাদের এখানে কি আছে? কজ আছে, মানে অ্যাডজেসেন্ট ওভার হাইপোটেনাস। এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি? ওয়াই। এটা হবে কি আমাদের? এটা স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মাইনাস, সরি উল্টা বলেছি, এটা ওয়াই স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে আলটিমেটলি। আমাদের কি দাঁড়াবে? টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো জাস্ট এখানে বসাই দিলে আমাদের এখানে সাইন ইনভার্সটা কি হবে? অপোজিট ওভার হাইপোটেনাস, মানে কি রুট ওভার টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বাই ওয়াই। তো আমাদের এখানে আসতেছে সাইন, আমি এটাকে যদি সাইন ইনভার্স সাইন রিলেশন লিখি তাহলে কি হবে? সাইন ইনভার্স রুট ওভার টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওভার ওয়াই। এখানে সাইনে সাইন ইনভার্স কাটা কেটে যাচ্ছে, আলটিমেটলি আমাদের কি প্রুফ হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রুফ। আচ্ছা, তো আমাদের পরে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা আসতেই পারে। সেটা হচ্ছে এটার জন্য আমাদের আরো কিছু ফর্মুলা যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সেটা বেসিক্যালি হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা দেখতে বড় হইলো, আসলে কিছু করা নাই, এটা মনে রাখতে হবে, লাগবে। আচ্ছা, তো এটা ইউজ করে আসলে এটা সলভ করতে হবে। তো একটা জিনিস, আমি কিন্তু সব মানে টাইপ কভার করার চেষ্টা করতেছি, কিন্তু অবশ্যই ম্যাথ প্র্যাকটিস না করলে আলটিমেটলি ক্লাস থেকে কোনো লাভ নাই। তুমি এই ক্লাসটা করার পরে অবশ্যই হচ্ছে মানে বই খুলে দেখতে পারবা যে মোটামুটি সবই মোটামুটি পারতেছে, 80% অফ দ্য ম্যাথস যেগুলো তোমার বোর্ড স্ট্যান্ডার্ড বা তোমার হচ্ছে কলেজে এক্সাম হবে সেগুলোর জন্য। আচ্ছা, তো এই ম্যাথটা দেখি আমরা। তো আমাদের বলছে কি যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান পাই বাই টু। তো এখন দেখি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা এটা আমাদের বেসিক্যালি এটার ফর্মুলাটা, তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই বাই টু। সো সাইনটা দিকে নিয়ে গেলে সাইন পাই বাই টু হয়ে যাবে, সেটার ভ্যালু হচ্ছে ওয়ান। তো এটা খুবই simple ছিল। আচ্ছা, তো পরের ম্যাথে যদি আমরা যাই এখন। আচ্ছা, এই ম্যাথটা তো এবার দেখি আমরা। এটা এটা হচ্ছে ওরকমই কাইন্ড অফ সিমিলার। আমি দেখি এখানে আমাদের বলছে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান আমাদের বলছে পাই বাই টু, সরি পাই বাই টু। আর আর এখান থেকে আমাদের প্রুফ করতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, মানে এটা। আচ্ছা, তো আমরা যদি লিখতে পারি এখানে থেকে এটা প্রুফ করলে আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এখানে আমি এক্স ইজ ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই, রাইট? সো এখন পাই বাই টু এর সাথে একটা অড মাল্টিপল আছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে মানে সাইন কজ হয়ে যাবে। আর মাইনাস মানে ওয়ান ইন্টু পাই বাই টু, মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আমি এটা ডিটেলসে বললাম না, আমি জানি এটা পারো, না পারলে এই ক্লাসটা তোমার জন্য না আসলে। তো এটা আসলে বেসিক্যালি কি হবে? কস সাইন ইনভার্স ওয়াই।
আচ্ছা, তো এবার বুঝতে হবে এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে। এটা অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ। তো এবার আমাদের এখানে যে কস সাইন ইনভার্স ওয়াই আছে, এবার আমি এটাকে যদি কজ ইনভার্সে নেই তাহলে কস কজ ইনভার্স কাটাকাটি যাবে। তো আবার একই ওয়েতে করতে হবে। এই আমাদের ট্রায়াঙ্গেল, সো সাইন অপোজিট ওভার হাইপোটেনাস, এটা আমাদের হবে কি রুট ওভার 1 - y²। সো এখান থেকে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু কস কজ ইনভার্স রুট ওভার 1 - y²। সো এখান থেকে কস কজ ইনভার্স কাটা কাটা যায়, and এখান থেকে এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 - y²। আমরা যদি দুই সাইডে স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 - y², অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস y² ইজ ইকুয়ালস টু 1, যেটা আমাদের পরের ম্যাথ। আচ্ছা, তো এটাও ভালো ম্যাথ। তো এখানে আমাদের যেহেতু কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই আছে, সেটারও ফর্মুলা আমরা ইউজ করবো অবশ্যই। সো এটার ফর্মুলা যদি আমি পাশে লিখে দিই, সেটা হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই। এটার ফর্মুলাটা বেশি কেমন জানি বাজে দেখতে, আমার পছন্দ না। সেটা হচ্ছে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 - x² ইন্টু 1 - y²। তো এটাই আমরা এখানে ইজিলি বসাই দেবো এখন। তো এখানে আমরা লিখতে পারি, আমাদের দেখাতে বলছে এটা, মাথায় রাখতে হবে। তো ফর্মুলা যদি বসাই দিই তাহলে আমাদের এখানে আসতেছে কস ইনভার্স এক্স ওয়াই মানে আসলে x y/a b মাইনাস রুট ওভার 1 - x/a হোল স্কোয়ার ইন্টু ইন্টু 1 - y/b হোল স্কোয়ার, এটা সমান সমান থিটা। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে কস থিটা সমান সমান হচ্ছে x y/ab মাইনাস রুট ওভার 1 - x/a হোল স্কোয়ার ইন্টু 1 - y/b হোল স্কোয়ার। তো এখান থেকে এখন আলটিমেটলি আসলে যদি একটু প্রসেসটা যদি একটু বুঝে যায়। আচ্ছা, তো আমাদের প্রুফ করতে হবে যেখানে সেখানে হচ্ছে এক্স স্কোয়ার আর বাই এ স্কোয়ারটা আছে, রাইট? আবার এখানে তোমার y² বাই b² আছে, তাই না? তো ইনিশিয়াল অ্যাপ্রোচটা কিভাবে চিন্তা করতে হবে যে আমরা সামহাও এটা আনতে হবে, তাই না? আর আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাটা আছে না, এই জায়গায় যদি আমরা ফর্মুলা ফেলাই তাহলে এই জায়গায় আমি x² বাই a² y² বাই b² দুইটাই আসতেছে। আর যেহেতু এখানে কোনো রুট নাই আমাদের প্রুফে, তাহলে আমাদের এই রুটটাকে সরাই দিতে হবে, রাইট? তো ওই প্রসেসে আমরা জায়গায় দুইটা স্টেপ যদি ফলো করি তাহলে cos থিটা মাইনাস x/y/a b ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে মাইনাস 1 - x/a হোল স্কোয়ার ইন্টু 1 - y/b হোল স্কোয়ার। আচ্ছা, দুই সাইডে আমরা স্কোয়ার করলে বেসিকলি এখানে ফর্মুলা হবে, এখানেও ফর্মুলা চলে যাবে। তো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু x/y/a b cos থিটা প্লাস x² y² বাই a² b², মানে a+b a - b হোল স্কোয়ার ফর্মুলা বেসিক্যালি। এখানে যে রুটটা চলে যাবে, সো 1 - x/a হোল স্কোয়ার 1 - y/b হোল। আচ্ছা, হ্যাঁ, এখানে কি মানে এটা কি লিখলাম? এখানে আমি ফর্মুলা লিখছি x² y², আবার এখানে লিখছি এটা, সরি সরি। ইজিলি ঠিক করা যাবে, প্যারা নাই। এই যে, এখান থেকে এমনি কিন্তু চলে আসতেছে কিন্তু y²b²y²b²y²b², x²a², আর স্কোয়ার, এখানে স্কোয়ার নাই কোনো। আচ্ছা, এবার ঠিক আছে। So, তারপর হচ্ছে আমাদের পরের স্টেপে যদি যাই এখন।
তো এবার আমরা জাস্ট আমাদের এইভাবে সাজাতে হবে। তো আমাদের এক্স স্কোয়ার বাই স্কোয়ার আমরা কোথায় পাইছি, এখানে পাইছি। তো আমরা যদি এটা হচ্ছে নিয়ে আসি এদিকে, সো cos স্কোয়ার থিটা মাইনাস 2xy বাই এ বি cos থিটা প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে আছে যে 1 - y স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তো আর এখানে আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এরকমই ঠিক আছে, তাই না? এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা হচ্ছে এটা, এটা ইন্টু এটা হচ্ছে এটা, ইন্টু এটা হচ্ছে এটা, এটা ইন্টু এটা হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর এই সাইডে আমাদের যে আছে এটা হচ্ছে এটা। এখন আমরা দেখি যে এইটা এটা ফুললি ফুললি কাটাকাটি যাচ্ছে। আর আমাদের এখান থেকে হচ্ছে আমাদের অলমোস্ট এখানে এই যে এই পার্টটা আমাদের মিলে গেছে। আমাদের এখানে কি লাগবে, সাইন স্কোয়ার থিটা লাগবে। তো এখানে আমরা কস যদি কনভার্ট করে দিই 1 - সাইন স্কোয়ার থিটা দিয়ে, এখানে আছে 1। আর এখানে তো সেম টু সেমই ছিল। আর এখানে আছে -2xy/ab cos থিটা। আর আমাদের রাইট সাইডে আছে হচ্ছে 1 - y স্কোয়ার/বি স্কোয়ার মাইনাস x স্কোয়ার/a স্কোয়ার। আমরা মোটামুটি কিন্তু প্রুফের কাছাকাছি, আমরা বুঝতে পারছি তাই না? এই ওয়ান কাটা। সো এই সাইন স্কোয়ারটা এক সাইডে, বাকি সব আর এক সাইডে। সো জাস্ট মাইনাস দিয়ে, দুই সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে, আর এই 2xy ওই সাইডে নিয়ে গেলে আমাদের জিনিসটা এরকমই দেখা। আমরা যদি লিখি তাহলে বোঝা যাবে। তোমরা খাতায় এটা স্কিপ করবো না, ঠিক আছে? সো ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রুফ, যেটা আমরা বুঝতে পারছি। এত প্যারা না, বাট প্রসেস ঠিক থাকলে হয়েছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, গুরুত্বপূর্ণ ম্যাথ যেটাকে বলা যায়, সেটা হচ্ছে এটা। আমরা এখানে আছে, এখানে ইফ ইফ হচ্ছে সাইন পাই কস থিটা ইকুয়ালস টু কস পাই সাইন থিটা, এটা যদি হয় এটা, তাহলে আমরা লিখতে পারি, আমাদের দেখাইতে হবে যে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হচ্ছে হাফ সাইন ইনভার্স 3/4, এটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা, তো প্রথমত যদি আমরা ট্রাই করি তাহলে কি আছে? এখানে লিখতে পারি আমরা সাইন পাই কস থিটা। আর এখানে আমরা এটাকে লিখতে পারি যে সাইন পাই/2 প্লাস মাইনাস বাই সাইন থিটা, না ওই যে আমাদের ওই ফর্মুলাটা থেকে আসলে যে আমরা লিখতে পারি সাইন থিটা, যেহেতু কস ছিল কজ এর রেসপেক্টে লিখি, আমরা লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়ালস টু সাইন পাই/2 প্লাস মাইনাস থিটা। আচ্ছা, তো তো এখান থেকে আমরা সাইন সাইন কাটাকাটি দিয়ে আমাদের থেকে পাই কস থিটা ইজ ইকুয়ালস টু পাই/2 প্লাস মাইনাস সাইন থিটা। সো জাস্ট পাই সাইন থিটা দুই সাইডে পাই দিয়ে ডিভাইড করে দিচ্ছি আমরা। আমাদের আর সাইনটাকে লেফট সাইডে নিয়ে গেলে আমাদের এরকম আসতেছে যে সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু পাই/2। ঠিক আছে না? সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা। আচ্ছা, উল্টা লিখছি, এমনি না লিখে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা লিখি। কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু পাই/2। দেন আমাদের হচ্ছে এবার দুই সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসে, সাইন স্কোয়ার থিটা প্লাস
cos square theta plus minus 2 sin theta cos theta is equals to pi square by 4, এটার ভ্যালু তো 1, ঠিক আছে? আমি লিখতে পারি 1 প্লাস মাইনাস 2 sin theta cos theta মানে কি sin 2 theta is equals to pi square by 4। আর আমাদের pi square by 4 তে আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি যে 1 মাইনাস পাই, আচ্ছা এখানে পাই স্কোয়ার বাই 4 না তো, এটা তো হাফ না, আমরা পাই দিয়ে ডিভাইড করে দিছিলাম। ক্যালকুলেশন কেন ভুল করছে এত? আমরা তো পাই দিয়ে ডিভাইড করে দিছিলাম, তো পাই তো থাকবে না, রাইট? তো এখান থেকে আমাদের মাইনাস করার পর এখানে আসে 1 - 1/4 ইকুয়ালস টু প্লাস মাইনাস সাইন 2 থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 3/4 ইকুয়ালস টু প্লাস মাইনাস সাইন 2 থিটা। আমরা এই সাইডটাকে একটু সাইডে নিই। এখন আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের কি আসলো, আমাদের 3 প্লাস সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/4। তাহলে আমাদের 2 থিটা ইজ ইকুয়ালস টু আসবে সাইন ইনভার্স, বা বাইরে যেটা বাইরে লেখা যাবে সাইন এর প্লাস মাইনাস 3/4। সো থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, দ্যাটস। আচ্ছা, এটা আমাদের একটা ম্যাথ। তো এরপরে আমরা দেখি যে আমাদের এখানে বলছে টেন ইনভার্স এক্স সেক ইনভার্স, এটা হাফ কোসেক, এটা কোসেক ইনভার্স হচ্ছে এটা পাই হলে দেখাতে হবে এই পার্টটা। আচ্ছা, তো এবার দেখি আমরা। তো একবারে শুরুতেই টেন ইনভার্স এক্স আছে প্লাস হাফ সেক ইনভার্স এক্স আছে, যেটাকে আমরা হাফ কস ইনভার্স ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 + x² লিখতে পারি। এটাকে আমরা হাফ সাইন ইনভার্স 2x 2z বাই, এটা এখানে ওয়াই স্কোয়ার, সরি 2z/1 + z² লিখতে পারি। এটা সমান সমান আমাদের পাই। আচ্ছা, তো এবার আমরা দেখি আমাদের টেন ইনভার্স এক্স হাফ। সো এখানে কি আছে আমাদের টেন ইনভার্স এক্স। আচ্ছা, এবার আমাদের একটু খেয়াল করি, আমাদের ফর্মুলা গুলো আবার রিকল করি। আমাদের কজ আর সাইন এর থেকে আমরা টেনে কনভার্ট করতে পারি ইজিলি। আমরা মনে আছে 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলাটা কজ ইনভার্স 1 - x² / 1 + x²। সো এই যে 1 - y² ডিভাইড বাই 1 + y²। সেখানে আমি লিখতে পারি 2 প্রথমে একটা হাফ আছে, সো হাফ ইন্টু 2 × 10⁻1 - y²। কি দিয়ে করলাম ভাই, টেন ইনভার্স কি হবে 2y। আর এখানে আমাদের এই যে সাইন ইনভার্স 2z, আমাদের 2 টেন ইনভার্স একটা ফর্মুলা ছিল সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 + x²। এই যে ফর্মুলা গুলো just পারলেই আর কিছুই লাগে না। 2 tan−1z = পাই। তো হাফ আর 2 কাটাকাটি গিয়ে থাকে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড ইকুয়ালস টু 5। আচ্ছা, তো এবার আমরা ওই আবার আগের ফার্স্টের ব্যাপারের মতো এই দুইটাকে বেলতে ধরবো একটা ফর্মুলা, আর পরে ওই দুইটা বেলে একটা হয়ে যাবে, এটার সাথে ধরবো, তাই না? তো এটা করে রাখতে পারো, আহ, অথবা আমাদের একটা ডিরেক্ট তিনটা রিয়ালো ফর্মুলা আছে যেটা আমরা ওভাবে শিখি নাই, তাহলে আমরা দুইটাকে একবারে ধরেছি। প্রথমে কি হবে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - x² প্লাস tan ইনভার্স জেড ইকুয়ালস টু পাই। সো এবার এই পরের দুইটাকে যদি ধরি তাহলে কি আসবে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 1 - x² মানে কি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু পাই। আচ্ছা, ওকে। সো এখন আমাদের এখানে কি কি আসতেছে যে আমাদের মোটামুটি প্রশ্ন কিন্তু অলমোস্ট ডান। তাহলে আমরা লিখতে পারি এখানে যে আমাদের
tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই জেড। এখানে ওয়ান মাইনাস তো ঠিক আছে, কিন্তু কি হবে ওয়ান মাইনাস এইটা, তাই না? তাহলে কি ওয়ান মাইনাস ওয়ান প্লাস জেড, তাহলে এটা দুটা কাটাকাটি যায়। ঠিক আছে, ওয়ান মাইনাস ওয়ান প্লাস জেড মানে ওয়ান মাইনাস এই পার্টটা আসলে, তো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা শুধু এক্স ওয়াই জেড থাকে। সো এখানে শুধু এক্স ওয়াই জেড থাকবে। আর এখানে তো আগে থেকে পাই ছিল একটা। সো আমরা এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড সমান সমান টেন পাই। আমরা আরেকটা ছোট্ট মিস্টেক করেছি, অ্যাপোলজিস ফর দ্যাট। আমরা এখানে যে এই পার্টটা ঠিক করছি, উপরের পার্টটা তো ঠিক করতেই ভুলে গেছি। আমাদের কি ছিল, এই যে এক্স, এটা তো পুরাটা রাইট, আমরা জাস্ট এক পার্ট লিখছি। হ্যাঁ, রিলি সরি। কি হবে, আমাদের পুরো পার্টটা নেই, এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস জেড। এবার ঠিক আছে, আর নিচেও এরকমই সেম। নিচে কি হবে যে আমাদের ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, তো আমাদের এই প্রসেস গুলো সিলি মিস্টেক আসলে। এবার দেখি আমরা এটা ওদিকে নিয়ে যাই আমরা। So, উপরে কি থাকবে, আমি যদি এবার জাস্ট যোগ করে দিই, তাহলে আমাদের থাকবে হচ্ছে উপরে, জাস্ট উপরের পার্টটা যদি যোগ করি নিউমারেটরটা, তাহলে আমাদের আসতেছে জেড মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। আবার নিচেও সেম, নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। এটা সমান সমান টেন পাই, টেন পাই। টেন পাই এর ভ্যালু আসলে জিরো। সো আমাদের এই প্রপারটা, এই নিউমারেটরটা এখানে মাল্টিপ্লাই হয়ে, ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাবে, শুধু নিউমারেটর থাকবে। সো কি থাকবে আমাদের, জেড মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। সো আলটিমেটলি আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড প্রুফড। আমাদের আই হোপ আমাদের এই মিস্টেক গুলো বোঝা গেছে। এখানে আমাদের যে মিস্টেক গুলো মানে সিলি মিস্টেক করছিলাম আসলে, এগুলো খেয়াল রাখতে হবে যেন এই ভুলটা তোমরা না করো। তো আমি আরো কিছু জিনিস দেখাতে চাই। সেটা বেসিক্যালি আমাদের বলা যেতে পারে, মাঝে মাঝে দিয়ে দেয় যে আমাদের বলতে পারে যে প্রুফ দ্যাট। আমি একটা এক্সাম্পল নিচ্ছি জাস্ট, সেটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স। সেটা আমাদের বলবে, তো আমরা এই মানে একটা ম্যাথ দেখাবো, সেই প্রসেসে সবগুলা করতে হবে। ঠিক আছে, মানে নিচে বাসায় ট্রাই করবা, বই ওপেন করবা, পেয়ে যাবা। তো এটার ফার্স্ট স্টেপটা কি, এটার ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা যে ভ্যালুটা আমাদের দেয়া আছে সেটাই পোস্ট আমাদের যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল ধরে নেবা, ধরো এ বা বি বা থিটা, যেটা ইচ্ছা তোমার। ঠিক আছে, আমাদের এখানে আছে টু ট্যান ইনভার্স এক্স, তাহলে আমরা ধরলাম যে ট্যান ইনভার্স এক্স সমান সমান থিটা। ঠিক আছে, সো এটাকে আমরা লিখতে পারি না যে এক্স সমান সমান ট্যান থিটা। বোঝা গেছে? এরপরে এই যে আছে না যে আমাদের টু এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস স্কোয়ার, এটাকে তুমি একটু রিকল করার চেষ্টা করবা, যে মানে ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপারের
যে ফর্মুলার সাথে মিলছে সেটা হচ্ছে টেন টু এর সাথে। একটু খেয়াল করে দেখো, টেন টু এর সমান সমান আমরা করছিলাম টু টেন এ ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার। ঠিক আছে, একটু খেয়াল করে এই যে টেন থিটা মানে কি আসলে দেখো, যে টেন এ আসলে থিটা না, টেন থিটা ইকুয়ালস টু এক্স, টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এভাবে রিকল করবা। ঠিক আছে, এরকম অনেক ফর্মুলা আছে, যেমন টেন থ্রি এ বা সাইন সাইন টু এ, তারপর ওয়ান মাইনাস কস টু এ, এরকম ডিফারেন্ট ফর্মুলা আছে, তাই না? আমাদের থ্রি টেন এর ফর্মুলাটা কি ছিল? টেন থ্রি এ মাইনাস টেন কিউব এ ওভার ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এ। ঠিক আছে, এইসব ফর্মুলা গুলো রিকল করবা, তাহলে তোমার প্রুফ করতে মানে কোনো প্যারাই হবে না। তারপরে দেখি আমরা যে তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে এটা ইকুয়াল টু টেন থিটা। তাহলে আমরা এবার এই ফর্মুলাটা লিখবো। আমরা জানি যে টেন টু থিটা ইকুয়ালস টু টেন থিটা ওভার ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা। তারপরে আমরা লিখবো যে এই যে আমাদের হচ্ছে টু থিটা সমান সমান লিখতে পারি কি টেন ইনভার্স টু, এই যে টেন থিটা ভ্যালু মানে আসলে কি এক্স না, লিখতে পারি টু এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আবার থিটা মানে আসলে কি আমাদের টেন ইনভার্স এক্স, আমি এখানে থিটার জায়গায় কি লিখতে পারি, টু টেন ইনভার্স এক্স। তাই না? এই ফর্মুলা যদি আমরা এতক্ষণ অনেকগুলো ম্যাথ করছি, বুঝে গেছে ফর্মুলা গুলো কিভাবে আসছে আসলে, এরকম প্রত্যেকটা ফর্মুলা আসে। আচ্ছা, এবার বাই চান্স তোমার যদি ফর্মুলা মনে না থাকে, যদি ফর্মুলা মনে না থাকে, তো মোস্ট অফ দ্য টাইম 80% আমি এইটা অ্যাপ্লাই করতে পারো। যে আমাদের এটা তো প্রুফ করতে বলছে না, তুমি একটু রিভার্স প্রসেসে চিন্তা করো, একটু রিভার্স প্রসেসে চিন্তা করো। যে আমাদের কি বলছে, টু বলছে যে টু টেন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার তুমি রিভার্স প্রসেসে যাও, তুমি এইটুকু জানো যে এক্স মানে টেন থিটা আর থিটা মানে হচ্ছে টেন ইনভার্স এক্স। ঠিক আছে, সো এবার তুমি উল্টা প্রসেসে যাও, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো কি টু থিটা। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারো যে টেন ইনভার্স এই টু টেন এ টু টেন থিটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা। এবার আমি টেন ইনভার্সটাকে রাইট সাইডে লেফট সাইডে নিয়ে আসলে কি থাকবে, তোমার কি থাকবে, টেন টু থিটা ইজ ইকুয়ালস টু কি টু টেন থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা। এমনও এমনও করা যেতে পারে। তো এরকম আরো অনেক এক্সাম্পলস আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে এটাই বললাম যে আমাদের একটা প্রুফ, যেমন সে বলবে যে তোমাকে দেখাও যে থ্রি সাইন ইনভার্স এক্স, তোমাকে বলবে যে থ্রি সাইন ইনভার্স, বা ধরো যে থ্রি সাইন ইনভার্স এক্স সমান সমান দেখাও ইকুয়ালস টু সাইন ইনভার্স থ্রি এক্স মাইনাস ফোর এক্স কিউব। ঠিক আছে, সেটার জন্য আমরা হচ্ছে কোন ফর্মুলা, যদি ফর্মুলা অ্যাপ্লাই করবো, যদি তোমার মনে থাকে, আমাদের হচ্ছে ওই যে সাইনের ফর্মুলা ছিল, সাইন থ্রি এর ফর্মুলা কি ছিল, থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউবে, তাই না? এই যে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউবে, ওই ফর্মুলা গুলো লিখতে করতে হবে। তো ওভাবে ইউজ করে করে তুমি তো এরকম অনেকগুলো ম্যাথ বইয়ে পাবা। ঠিক আছে, বই ম্যাথ গুলো করবা, দেখবা ইনশাল্লাহ ভালো হবে। সো আমাদের 7.1 এর মোটামুটি এইটুক কনসেপ্ট জানলে তুমি মোটামুটি সব ম্যাথই করতে পারবা বা বুঝতে পারবা। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস তোমার উপর। প্র্যাকটিস করলে অবশ্যই এক্সাম ভালো হবে, প্র্যাকটিস না করলে এক্সাম খারাপ হবে। যত যেখান থেকে ক্লাস করো বা যেখান থেকে যে কোনো ভিডিওই দেখো, আলটিমেটলি তোমার প্র্যাকটিসটা আসল। তুমি হায়েস্ট একটা ক্লাস দেখে তুমি বুঝতে পারো, বাট তোমাকে মানে আলটিমেটলি প্রো হইতে গেলে বা ভালো করতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা ম্যাথ হাতে হাতে করতে হবে। ঠিক আছে, আর যখন তুমি একটা ম্যাথ একান্তই পারছো না, তুমি অবশ্যই ক্লাস করছো, তুমি কনসেপ্ট সবই তোমার মনে আছে, সব কনসেপ্ট তোমার মাথায় আছে, তুমি জাস্ট একটু, তখন তুমি কি করবে, যখন পারছো না, তখন তুমি সিম্পলি হচ্ছে সলভ দেখবা। সলভ দেখার পরে আবার ট্রাই করবা নিজে নিজে, দেখবা তখন অনেক ইজি হয়ে যাচ্ছে। এরকম ট্রায়াল এন্ড এরর মানে ট্রায়াল এন্ড এরর করতে করতে আলটিমেটলি এক পর্যায়ে হচ্ছে ফ্লুয়েন্সি আসবে। এভাবেই ম্যাথে ভালো করা সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।